রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। অধিবেশন কক্ষে থাকবে স্বচ্ছ ব্যালট বক্স। গণনার পর প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। প্রস্তুতি সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ জানান, এখনও রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করেনি বিএনপি। আর বিরোধী দল বলছে, রাজনৈতিক অবস্থান জানান দিতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ। সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরুর সময়টার পর মাত্র দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট। সবশেষ 1991 সালের সেই নির্বাচনে জয়ী হয়েছিল বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস। এবার 20 আগস্টে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতিমূলক সভা করে সংসদ ও নির্বাচন কমিশন। বৈঠক হয় 2 ঘন্টা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয় সরকার ও বিরোধী দল। এ সময় সরকার দলীয় চিফ হুইপ জানান, এখনও দলীয় প্রার্থী ঠিক করেনি বিএনপি। তবে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সেই প্রার্থীর বাইরে অন্য কাউকে ভোট দিতে পারবেন না সরকার দলীয় সংসদ সদস্যরা। বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। বিরোধী দলীয় চিফ হুইপ জানান, তাদের প্রার্থী যে গ্রহণযোগ্য সেই রাজনৈতিক অবস্থান তুলে ধরতেই নির্বাচনে অংশ নেয়া। যে গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন এবং আমরা দেশকে আমাদের সেই রাজনৈতিক অবস্থানটাও জানান দিতে চাই যে আমাদের যিনি প্রার্থী তাকে আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবকত্ব হিসেবে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে প্রকাশ্যে। ব্যালট পেপারে দিতে হবে ভোটারের পূর্ণ নাম স্বাক্ষর। ভোটের জন্য সংসদে বৈঠক ডাকবে ইসি। দেয়া হবে 3টি স্বচ্ছ ব্যালট বক্স। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে তাদের ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তাদের যারা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল অধিবেশন কক্ষে ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।